ম্যানচেস্টারে ইংল্যান্ড ভারত টেস্টের ফলাফল ড্র হলেও শেষ ঘন্টায় যে নাটকীয়তা ঘটেছে তা যেন 5 দিনের ম্যাচের চেয়েও বেশি ইন্টারেস্টিং ছিল। পঞ্চম দিনের খেলা অর্থাৎ ম্যাচ শেষ হতে তখনও 1 ঘন্টা বাকি। ভারত তখন দ্বিতীয় ইনিংসে 75 রানে এগিয়ে আছে। এমন সময় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস হঠাৎ করেই ভারতের 2 সেট ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের দিকে হ্যান্ডশেকের প্রস্তাব দেন, মানে ড্র মেনে খেলা এখানেই শেষ করে দেওয়া হোক। কিন্তু কোনো কিছু না ভেবেই সেই প্রস্তাব ফিরিয়ে দেন 2 ভারতীয় ব্যাটার। কারণও পরিষ্কার, ওয়াশিংটন সুন্দর তখন 80 রানে আর জাদেজা অপরাজিত আছেন 89 রানে। তার উপর সুন্দর টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক আদায় থেকে একটুখানি দূরে দাঁড়িয়ে আছেন। ফলে খেলা চালিয়ে যান 2 ভারতীয় ব্যাটার আর শতকের মাইলফলক ছুঁয়েই তবে থামেন। ম্যাচ শেষ হয় সমতায়, কিন্তু এরপরই বিতর্ক জমে যায় এই হ্যান্ডশেককে ঘিরে। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে ভারতের কোচ গৌতম গম্ভীর জানিয়ে দেন স্পষ্ট একটা বার্তা, ব্যক্তিগত অর্জন মানেই আত্মকেন্দ্রিকতা নয়, বরং সেটাও দলের সংগ্রামেরই একটা অংশ। ইন্ডিয়ান কোচের ভাষ্য, কারো যদি 90 আর 85 রান থাকে তবে কি তাদের সেঞ্চুরি প্রাপ্য নয়? ইংল্যান্ডের কেউ হলে কি তারা তখন খেলা ছেড়ে দিত? গম্ভীর আরও জানিয়েছেন, আমরা এখানে কাউকে খুশি করতে আসিনি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। স্টোকস যদিও সমালোচনার তীরে বিদ্ধ হন, তবে তার যুক্তিও নেহাতি ফেলনা নয়। ইংলিশ ক্যাপ্টেনের মতে ম্যাচ বাঁচানোর তৃপ্তির থেকে 100 রান কখনোই বড় হতে পারে না। ওই 10 রান না করলে এমন কিছুই বদলে যেত না। খেলা শেষে প্রেস মিটে সবার আগে স্টোকস প্রশংসা করেছেন জাদেজা ও সুন্দরের ব্যাটিংয়ের। তিনি বলেন, ভারত চাপে ছিল, আমরা জেতার সুযোগ পেয়েছিলাম, কিন্তু ওদের 2 জন আমাদের আটকে দিয়েছে। জাদেজা ও ওয়াশিংটন দুর্দান্ত খেলেছে। এরপরেই হ্যান্ডশেকের প্রস্তাব দেওয়ার যুক্তি দাঁড় করান ইংলিশ ক্যাপ্টেন। বলেন, আমার মনে হয় কঠিন পরিস্থিতিতে 80-90 রানে অপরাজিত থেকে দলকে বাঁচিয়ে মাঠ ছাড়ার থেকে বেশি তৃপ্তি 100 রান দিতে পারে না কখনোই। তোমরা দলের জন্য কি করেছো সেটাই আগে দেখো। তোমরাও জানো 10 রান না করলে কিছুই বদলে যেত না। যে কঠিন পরিস্থিতি থেকে তোমরা সিরিজ হারের হাত থেকে দলকে বাঁচিয়েছ তার গুরুত্ব 100 রান দিয়ে মাপা যাবে না কখনোই। স্টোকসের হ্যান্ডশেক অর্থাৎ ড্রয়ের প্রস্তাবের পর নিজেদের 100 রান করতে মাত্র 3 ওভার নেন জাদেজা ও সুন্দর। স্বাভাবিকভাবেই এই অল্প সময়টুকু বল করলে কোনো সমস্যা হতো না ইংল্যান্ডের। তাহলে প্রশ্ন হলো, কেন ড্রয়ের প্রস্তাব দিয়েছিলেন স্টোকস? তার জবাবও দিয়েছেন ইংল্যান্ডের ক্যাপ্টেন। তিনি বলেন, যখন দেখলাম ড্র ছাড়া অন্য কিছু হবে না, তখন আর দলের পেসারদের উপর চাপ দিতে চাইনি। আমি চাইনি বল করতে গিয়ে ওরা চোট পাক, তাই 15 ওভার আগে ড্রয়ের প্রস্তাব দিয়েছিলাম। স্টোকসের কথার প্রমাণ দেখা গেছে মাঠেও, কারণ ওই সময় 2 পার্ট টাইম স্পিনার জো রুট ও হ্যারি ব্রুককে দিয়ে বল চালিয়ে যান স্টোকস। এমনকি এই 2 বোলারকেও তিনি বলে দিয়েছেন শরীরের ওপর কোনো চাপ না দিয়ে শুধু ওভার শেষ করে যেতে। যাই হোক, ইংল্যান্ডের ডমিনেশনের পর ভারতের দারুণ লড়াইয়ে ম্যাচের ড্র রঙিন হয়েছে জাদেজা ও সুন্দরের শতকে। আর খেলা শেষে আর শেষবেলার নাটকটা দিয়েছে বাড়তি রসদ, যা ম্যানচেস্টার টেস্টকে বানিয়েছে এক ফলহীন কিন্তু স্মরণীয় ম্যাচ। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।